شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ একজন, আমি আল্লাহ যে এক এটার সাক্ষী আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজেই দিলাম। আমি আল্লাহ তাআলাই বললাম, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ হলাম একজন, এটার সাক্ষী আমি আল্লাহ নিজেই দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যে এক এটার 2 নাম্বার সাক্ষীর কাতারে, 2 নাম্বার সাক্ষীর কাতারে কাদেরকে রেখেছি জানো? সমাজের মধ্যে যখন আপনারা বিচার নালিশ করেন, সালিশ করেন, তখন খুঁজেন যে 3 জন সাক্ষী দরকার, ঠিক না? 3 জন সাক্ষী হলে তোমার বিচারটা সম্পূর্ণ হবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যে এক এটার 3 নাম্বার সাক্ষী, 3টা সাক্ষী রেখেছি। আমি আল্লাহ তাআলা 1 নম্বরে আমি আল্লাহ তাআলাই বললাম যে আমি আল্লাহ এক। 2 নম্বরে আমি আমার 4 জন বড় বড় ফেরেশতাদেরকে রেখেছি। ওয়াল মালাইকাতু, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন বড় বড় ফেরেশতাদেরকে আমি আল্লাহ যে এক এটার 2 নাম্বার সাক্ষীর কাতারে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যে এক এটার 3 নাম্বার সাক্ষীর কাতারে কাদেরকে রেখেছি জানো? তোমাদের তেঁতুলতলা দাওয়াতুল উলুম হাফিজিয়া মাদ্রাসাতে যেই সমস্ত শিক্ষকেরা পড়ায়, যেই সমস্ত ছাত্ররা ইলম শিখে, এই তেঁতুলতলা দাওয়াতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সহ সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার তালিবুল ইলমকে আমি আল্লাহ যে এক এটার 3 নাম্বার সাক্ষীর কাতারে রেখেছি। চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তো সমাজের একজন কোটিপতিকে রাখতে পারতাম, সমাজের চেয়ারম্যানকে রাখতে পারতাম, সমাজের এমপিকে রাখতে পারতাম, প্রধানমন্ত্রীকে রাখতে পারতাম। আমি আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর কোনো দাম নাই, চেয়ারম্যানের কোনো দাম নাই, মেম্বারের কোনো দাম নাই। আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র দামি হলো আপনাদের এই তেঁতুলতলা দাওয়াতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা। এই মাদ্রাসা সহ সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার তালিবুল ইলম সহ উস্তাদ উলামায়ে কেরামরাই হলো আল্লাহ তাআলার কাছে দামি। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি তারা সমাজে বসবাস করে তাহলে তালিবুল ইলমদের সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি হলে আমাদের কাছে কম না বেশি? কথা বলে না, অনেক বেশি। কত বেশি শুনবেন? একজন ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ও ডাক্তার বাবু, তুমি যে লেখাপড়া করে ডাক্তার হইছো তোমার সার্টিফিকেট আছে? ডাক্তার বলবে, এই যে আমার সার্টিফিকেট। কয়, তাহলে বলো তো দেখি, তুমি যে সার্টিফিকেট দেখাইলা এই সার্টিফিকেটের মধ্যে তোমার শিক্ষকের নাম কি? ডাক্তার বলবে, আমার শিক্ষকের নাম হলো এই। কয়, তাহলে তোমার শিক্ষক কার কাছে লেখাপড়া করছে? কয়, আমার শিক্ষক লেখাপড়া করছে, ওনার শিক্ষকের নাম হলো এই। এইভাবে বলতে বলতে সর্বোচ্চ 2 থেকে 3টা নাম বলতে পারবে, আর বলতে পারবে না। একজন ইঞ্জিনিয়ারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ইঞ্জিনিয়ার বাবু, তুমি যে ইঞ্জিনিয়ার হইছো তোমার সার্টিফিকেট কোথায়? বলবে, এই হলো সার্টিফিকেট। কয়, তুমি যে শিক্ষকের কাছে পড়াশোনা করছো শিক্ষকের নাম কি? বলবে, এই যে আমার শিক্ষকের নাম। আরেকজন বলবে এই, বলবে আরেকজন, বলবে এই। এইভাবে বলতে বলতে সর্বোচ্চ 2 থেকে 3টা নাম বলতে পারবে, এর বেশি আর বলতে পারবে না। দাওয়াতুল উলুম আপনাদের এই তেঁতুলতলা হাফিজিয়া মাদ্রাসার উস্তাদকে গিয়া জিজ্ঞাসা করবেন, হুজুর, আপনি যে আমাদের এই মাদ্রাসায় শিক্ষকতা করতে এসেছেন, আপনি যে আলেম হইছেন, আপনার সার্টিফিকেট আছে? তখন আপনার এই শিক্ষক ডাক দিয়া বলবে, শোনো, আমার সার্টিফিকেট হলো স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত। চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ।
ওলামায়ে কেরামের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত। আমরা বলতে পারবো আমাদের শিক্ষকের নাম কি, আমি কোন শিক্ষকের কাছে পড়েছি, আমার শিক্ষক কোন উস্তাদের কাছে পড়েছে, এইভাবে বলতে বলতে স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত বলতে পারবো। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা হবে, আমি যেই হুজুরের কাছে পড়েছি আমার উস্তাদের নাম হলো আল্লামা ইদ্রিস দামাত বারকাতুহু আলিয়া। আল্লামা ইদ্রিস দামাত বারকাতুহু আলিয়া যেই উস্তাদের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যেই উস্তাদের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি যেই উস্তাদের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যেই উস্তাদের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি যেই উস্তাদের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যেই উস্তাদের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা শাহ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি যেই উস্তাদের কাছে পড়েছেন ওনার নাম হলো শাহ আল্লামা আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহি যেই উস্তাদের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি যেই হুজুরের কাছে পড়েছেন সেই উস্তাদের নাম হলো আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যেই উস্তাদের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা শাহ আবু তাহের আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ আবু তাহের আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি যেই উস্তাদের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ রহমাতুল্লাহি আলাইহি যেই হুজুরের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা ইয়াহইয়া ইবনে মাঈন রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইয়াহইয়া ইবনে মাঈন রহমাতুল্লাহি আলাইহি যেই হুজুরের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন, যেই হুজুরের কাছে ইলম শিখেছেন ওনার নাম হলো আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যেই হুজুরের কাছে পড়েছেন সেই হুজুরের নাম হলো আল্লামা ইয়াহইয়া ইবনে মাঈন রহমাতুল্লাহি আলাইহি। ইয়াহইয়া ইবনে মাঈন রহমাতুল্লাহি আলাইহি যেই হুজুরের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা রবি ইবনে সাঈদ রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা রবি ইবনে সাঈদ রহমাতুল্লাহি আলাইহি যেই হুজুরের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি যেই হুজুরের কাছে পড়েছেন সেই হুজুরের নাম হলো আমাদের ইমাম ইমামুনা ইমামুল আযম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেই হুজুরের কাছে পড়েছেন সেই হুজুরের নাম হলো আল্লামা হাম্মাদ ইবনু সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা হাম্মাদ ইবনু সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি যেই হুজুরের কাছে পড়েছেন ওনার নাম হলো আল্লামা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হুজুরের কাছে পড়েছেন সেই হুজুরের নাম হলো সাইয়্যিদুনা হাবিবুনা আজমালুল খলক আনওয়ারুল খলক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কাছে ইলম শিখেছেন ওনার নাম হলো হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কাছে ইলম শিখেছেন উনি হলেন স্বয়ং আল্লাহ তাআলা। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি আপনাদের এই তেঁতুলতলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? সেই ছাত্ররা হুজুররাই আপনাদেরকে বলে ভাই নামাজ বাদ দেওয়া যাবে না। সেই হুজুররাই আপনাদেরকে বলে ভাই পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না। সেই হুজুররাই আপনাদেরকে বলে ভাই কোনোদিনও রোজা ভাঙ্গা যাবে না। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, কার কার পিতা মাতা এখনো জীবিত আছে কোনোদিনও পিতামাতার মনে কষ্ট দিব না? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদা সর্বদা ইহসান করবা।
ইহসান শব্দের অর্থ কি জানেননি? অনেকেই ঈদের সময় পিতা মাতার জন্য 500 থেকে 1000 টাকা দিয়ে একটা শাড়ি লুঙ্গি কিনে, সন্তানের জন্য হাজার হাজার টাকা খরচ করে মার্কেটিং করে পিতা মাতার খবর নেয় না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সদা সর্বদা ইহসান করবা। তোমার মা বাড়িতে অসুস্থ হইয়া পইরা আছে, তুমি চিকিৎসা করাও না, এলাকার সামান্য ডাক্তার দিয়া তুমি ওষুধ খাওয়ায়া সেরে ফেলতে পারো। আল্লাহ তাআলা বলেন না, এই কাজ করা যাবে না। ইহসান করতে হবে, পিতা মাতার প্রতি নেক নজরে তাকাইতে হবে। পিতা মাতার প্রতি যদি তুমি নেক নজরে তাকাও, তাতে তোমার আল্লাহও খুশি হয়ে যাবে, রাসূলও খুশি হয়ে যাবে। ঠিক না ঠিক? যাদের পিতা মাতা আছে তারা কোনোদিনও পিতা মাতার মনে কষ্ট দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কি করব? আহা, তাদের মনে হয় জান্নাতটাই দুনিয়া থেকে চলে গেল, তাদের মনে হয় জান্নাতটাই দুনিয়া থেকে হাতছাড়া হয়ে গেল। কারণ যাদের মা আছে, মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলেই আল্লাহ তাআলা একটা করে কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি গিয়া বাসার মধ্যে আজকে মাহফিল শেষে দরওয়াজার মধ্যে টোকা দেন, আপনার মা যদি দরওয়াজাটা খুলে দেয়, আপনার মায়ের চেহারার দিকে তাকাইয়া সুন্দর করে একটা হাসি দিবেন, সালাম দিয়া বলবেন, মা তোমার শরীরটা কেমন আছে? আপনার মার চেহারার দিকে তাকাইবেন তো সাথে সাথে আপনার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো পর্যন্ত জীবিত আছে, আমি যদি আমার মায়ের চেহারার দিকে বারবার তাকাই, তাহলে কি আল্লাহ তাআলা আমার আমল নামার মধ্যে বারবার কবুল হজের সওয়াব দিবেনি? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরি, তোর মা এখনো পর্যন্ত জীবিত আছে, তুই যদি তোর মায়ের চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, কোটি কোটি বারো তাকাও, আল্লাহ তাআলা সাথে সাথে তোর আমল নামার মধ্যে যতবার তাকাইবা ততবার কবুল হজের সওয়াব দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাইবা, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যাইবা হজের জন্য, মদিনায় যাইবা, ওই হজ তোমার কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তোমার মা যদি বেঁচে থাকে, মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকাও, তাহলে সাথে সাথে তোমার কবুল হজের সওয়াব হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। তোমার মক্কা মদিনায় গিয়া হজ করলে কবুল হবে না হবে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু তোমার মায়ের চেহারার দিকে তাকাইলে তোমার যে সওয়াব হবে এটার মধ্যে কোনো বাধা নাই। আল্লাহ তাআলা সাথে সাথে তোমার আমল নামার মধ্যে সওয়াব দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তাকাবো তো ইনশাআল্লাহ? কয়বার তাকাবেন? যাদের মা বাইচা আছে তাদের মায়ের চেহারার দিকে কয়বার তাকাবেন? বলেন বারবার। আরো জোরে বলেন বারবার। যতবার তাকাবেন ততবার কবুল হজের সওয়াব হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করবা। কেমনে এহসান করবা? তোমার সন্তানের জন্য যত টাকা দিয়া তুমি জামা কিনলা, তোমার মায়ের জন্য জামা কিনবা, তত টাকা দিয়া তুমি তোমার স্ত্রীর জন্য জামা কিনলা, তোমার মায়ের জন্য হাজার হাজার টাকা দিয়া জামা কিনবা, সমান সমানে রাখবা, তাহলেই তোমার পিতা মাতার প্রতি এহসান হবে। তুমি যদি তোমার মায়ের মধ্যে সন্তানের মধ্যে পার্থক্য করো, তুমি যদি মনে করো আমার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার বাবা মা এত হাজার হাজার টাকা দামের জামা কাপড় পরে কি করবে,
তুমি যদি এটা মনে করে 500 টাকা দামের একটা লুঙ্গি আইনা দিছো, ওই লুঙ্গি একবার দোয়াতেই সব রং ওইটা লুঙ্গির সর্বনাশ হয়ে গেছে, তাহলে এটার জন্য আল্লাহর আদালতে তোমার জবাবদিহিতা করতে হবে। পিতা মাতার প্রতি এইভাবে ihsan হয় না। সন্তানের প্রতি যেমন নেক নজর দিয়া তাকাও, সেইভাবে তোমার পিতা মাতার প্রতিও তুমি নেক নজরে তাকাইবা। কারণ তোমার সন্তান তুমি যেইভাবে লালন পালন করো, তোমার ছোটবেলাও তোমার পিতা মাতা তোমাকে এইভাবেই লালন পালন করছে। কত রাত গেছে মাকে ঘুমাইতে দাও নাই, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি তোমার মা তোমাকে এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে, এই দুনিয়ার মায়া শিখাইছে, হাঁটা চলা শিখাইছে। তোমার মা তোমাকে কথা বলা শিখাইছে। হাতের আঙ্গুল ধরে ধরে তোমার বাবা তোমাকে বাজারের মধ্যে নিয়ে গেছে, হাতের আঙ্গুল ধরে ধরে জুমার দিন জুমার মসজিদে নিয়ে গেছে। তোমার বাবা খাবার না খাইয়া তোমার মুখের মধ্যে খাবার তুলে দিছে। আজকে ওই বাবা মা বৃদ্ধ হয়ে গেছে বলেই তুমি তোমার সন্তানের দিকে নেক নজরে তাকাও, পিতা মাতাকে একটা ভাঙ্গা ঘরের মধ্যে রাইখা দিছো। এর জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো, আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক না বেঠিক? এর জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলার আদালতে। আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে, রে বান্দা, পৃথিবীর মধ্যে তোর পিতা মাতার প্রতি তুই কেমন খেদমত করছো? তোর মায়ের পায়ের নিচেই না তোর জান্নাত, কই জান্নাতটা আমাকে দেখাও। তুমি যদি তোমার মায়ের প্রতি অত্যাচার করে থাকো, জান্নাত কোশ্চিন কালেও দেখাইতে পারবা না, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই, ঠিক না বেঠিক? জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। যারা পিতামাতার মনে কষ্ট দেয়, যারা বাবাকে ঘর থেকে বের করে দেয়, এমন কুলাঙ্গার আছে না নাই? আরো জোরে বলেন না কেন, আছে না নাই? সন্তানের প্রতি এক নজর, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে পিতামাতার প্রতি দেখায় আরেক নজর। বাবা যদি বলে, বাবা আমার জন্য বাজার থেকে এটা নিয়ে আসো, বলে, বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি আর এখন এগুলো দিয়া কি করবা? অথচ তার সন্তানের চাইতে বেশি প্রাধান্য দেওয়ার দরকার ছিল তার মার কথায়, সন্তানের চাইতে বেশি প্রাধান্য দেওয়ার দরকার ছিল তার বাবার কথায়। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মানুষগুলি? ওয়াইসাল করনি নামক একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখছে। সাউন্ডটা ঠিক করো। নবীজির কাছে চিঠি লিখছে। চিঠির মধ্যে ওয়াইসাল করনি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখবার বড় মনে চায়। আমার বাড়ি হলো করণী রাজ্যে, আমার নাম হলো ওয়াইসাল, এই জন্য আমার নাম হলো ওয়াইসাল করণী। আপনার চেহারা দেখবার বড় মনে চায়, কিন্তু আমার মা এখনো জীবিত আছে, মা অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে, মায়ের খেদমত করতে হয়, এই জন্য আমি মদিনায় আসতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আর না হয় কবে আমি মদিনায় চলে আসতাম, এই জন্য আপনার কাছে একটা চিঠি লিখলাম। আমি ওয়াইসাল করণী যদি আপনার চেহারা একবার দেখি, তাহলেই সাথে সাথে সাহাবী হয়ে যাইব। সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক, এবং কি দুনিয়ার মধ্যেও মর্যাদা অনেক। আমি ওয়াইসাল করণী আমার মনটায় চাই সাহাবী হওয়ার জন্যে, কিন্তু মায়ের খেদমত করতে হয়, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখবার জন্য আমি মদিনায় আসতে পারতেছি না। এই চিঠির অপর প্রান্তে আপনি লিখে দিবেন যে আমার কি মায়ের খেদমত করার দরকার, নাকি আপনি রহমাতুল লিল আলামিনের চেহারা দেখার দরকার। ওয়াইসাল করণীর এই চিঠিটা যখন রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে গিয়া পৌঁছলো, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই চিঠিটা হাতের মধ্যে লইয়া দেখতেছে ওয়াইসাল করণী রাজ্য থেকে ওয়াইসাল নামক একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইছেন। চিঠির মধ্যে লেখা, ইয়া রাসূলুল্লাহ
আমার মা এখনো জীবিত আছে, মায়ের খেদমত করতে হয়, এই জন্য আমি মদিনায় আসতে পারতেছি না। আপনার চেহারা দেখবার বড় মনে চায়, আপনার চেহারা একবার দেখলেই তো আমি ওয়াইসাল করনি সাহাবী হয়ে যাইতাম। এখন আপনি উত্তরটা দিয়া দেন, আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার চেহারা দেখবার জন্য মদিনায় চলে আসব? রহমাতুল্লিল আলামিন অপর প্রান্তে, চিঠির অপর প্রান্তে লেখা দিল, ওয়াইসাল করনি রে, আমি রহমাতুল্লিল আলামিনের চেহারা দেখলে তুই কিন্তু জান্নাত পাবি না। তোর মা না এখনো পর্যন্ত জীবিত আছে, মায়ের চেহারার দিকে বারবার তাকাও, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাইব। তুমি তোমার মায়ের খেদমত করো, বেশি বেশি করে খেদমত করো। মক্কা মদিনায় তোমার আসার দরকার নাই, মদিনায় আসার তোমার দরকার নাই। ওয়াইসাল করনি, তোর মা যেদিন ইন্তেকাল করবে তুই মদিনায় চলে আসিস, আমি রহমাতুল্লিল আলামিন যদি আল্লাহ বাঁচায় রাখে আমার চেহারা দেখতে পারবি। আর যদি তোর মা জীবিত থাকে, মায়ের খেদমত করতে থাকো, মায়ের খেদমত করো, মদিনায় আসার দরকার নাই, তোর মায়ের খেদমত করে আল্লাহকে খুশি করে ফেলো। ওয়াইসাল করনির কাছে যখন এই চিঠিটা বসলেন, ওয়াইসাল করনি চিঠিটা পইরা দেখে রহমাতুল্লিল আলামিন চিঠির অপর প্রান্তে লেখা দিছে, মায়ের খেদমত করো, রহমাতুল্লিল আলামিনের চেহারা দেখবার দরকার নাই। নবীজির চেহারা দেখার চাইতে মায়ের খেদমতটা বেশি জরুরি, এতে আল্লাহ খুশি হয়ে যায়, জান্নাত লাভবান হয়ে যায়। রহমাতুল্লিল আলামিন চিঠিটা পাঠাইয়া দিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, ওমর, আল্লাহু আকবার বলেন, ওমর, এই যে আমার শরীরের একটা জামা আমি তোমার হাতে খুইলা দিলাম, আমার মৃত্যুর পরে ওয়াইসাল করনি রাজ্য থেকে একজন ব্যক্তি আমাকে দেখার জন্য মদিনায় দৌড়ায় চলে আসবে। মদিনাতে আইসা যদি দেখে আমি রহমাতুল্লিল আলামিন নাই, আমি বিশ্ব নবী ইন্তেকালের পরে হয়তো ওয়াইসাল করনি মদিনায় আসবে, আইসা দেখবে আমি রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে নাই, এমন হতে পারবে আমার কবরের সামনে দাঁড়াইয়া ওয়াইসাল করনি দুইটা চোখের পানি ছেড়ে ফেলে কান্না করবে আর বলবে, হায়রে, মায়ের খেদমত করার জন্য রহমাতুল্লিল আলামিনকে দেখতে পারলাম না, আজ যদি আমার মা না থাকতো আমি আমার নবীর চেহারা দেখে সাহাবী হয়ে যাইতাম, আমি আমার নবীর চেহারা দেখলেই তো সাহাবী হয়ে যাইতাম। মায়ের খেদমতের কারণে আমার মা ইন্তেকালের পরে মদিনায় চলে আসলাম। মদিনায় আইসাও দেখি রহমাতুল্লিল আলামিনেরও ইন্তেকাল হয়ে গেছে। ওয়াইসাল করনি যখন দুইটা চোখের পানি ছেড়ে কান্না করবে, এমন যদি কোনো ব্যক্তি তোমরা মদিনাতে দেখতে পাও, আমার কবরের সামনে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে, জিজ্ঞাসা করবা নামটা কি ভাই তোমার, তুমি কেন নবীজির কবরের সামনে দাঁড়াইয়া কান্না করতেছো? ওই মুহূর্তে ওই ব্যক্তি যদি বলে আমার নাম হলো ওয়াইসাল করনি রাজ্য থাইকা আমি আসছি রহমাতুল্লিল আলামিনকে দেখবার জন্যে, তখন জিজ্ঞাসা করবা যে তুমি কান্না করতেছো কেন? ওয়াইসাল করনি তোমার উত্তর দিবে এইভাবে, আমি মদিনাতে আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখছিলাম, আমার মা তখন জীবিত ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম আমি কি আমার মায়ের খেদমত করব না মাকে রাইখা মদিনায় চলে আসবো আপনাকে দেখবার জন্যে। রহমাতুল্লিল আলামিন আমাকে উত্তর দিয়া এই দেখেন চিঠি, বলেছিল মায়ের খেদমত করো, নবীজির চেহারা দেখবার দরকার নাই। আমার মা ইন্তেকাল করেছি, ইন্তেকালের পরে আমি ওয়াইসাল করনি দৌড়ায়া মদিনায় চলে আসছি রহমাতুল্লিল আলামিনকে দেখবার জন্যে। মদিনাতে আইসা দেখি নবীও ইন্তেকাল করেছে, এই জন্য আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া কান্না করি। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়া বলে, ওমর, এমন যদি কোনো ব্যক্তি মদিনার জমিনে দেখতে পাও
দাও, সাথে সাথে আমার শরীরের জুব্বাটা তারে হাদিয়া দিয়া দিবা। ডাক দিয়া খেদমত করে দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে এত রাজি খুশি করে ফেলছি, ওয়াইসাল করনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। ওয়াইসাল করনি যখন মাওলার কাছে দুইটা হাত তুলে, হাত তুলতে দেরি হয়, ওই দোয়াটা আরশে আজিমের মধ্যে পৌঁছতে দেরি হয় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুইটা হাত তুলতে দেরি হয়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া কবুল হতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয় জানেন? যারা দুইটা হাত তুলে শুধু আল্লাহুম্মা আমিন এইভাবে দুইটা হাত তুলতে দেরি হয়, আল্লাহ তাআলার কাছে তাদের দোয়া কবুল হতে দেরি হয় না। চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে যারা ইবাদত বন্দিগি বেশি করে, মায়ের মনে কোনোদিনও কষ্ট দেয় না, মায়ের মনে কোনোদিনও আঘাত করে না, মায়ের মনে কোনোদিনও বিন্দু পরিমাণের কষ্ট দেয় না। তারাই একমাত্র আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুললে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে ফেলেন। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফ। অনেক সন্তান আছে ঘরের মধ্যে ডুইকা দেখে পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন পিতা মাতার কথা শুনলে মনে হয় যে ছোট ছোট মাসুম বাচ্চা কথা বলতেছে, ঠিক না বেঠিক? যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তাদের আচরণ হয়ে যায় বাচ্চাদের মতো। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন তোমার পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বিছানার মধ্যে পড়ে যাবে, এমন এমন কথা বলবে মনে হবে তোমার কাছে তোমার বাবা মা ছোট্ট মাসুম বাচ্চার মতন কথা বলতেছেন। তোমার কাছে অমুকটা আবদার করবে, তমুকটা আবদার করবে। তুমি যদি তাদের কথা সই না বলো, উফ বাবা আর পারতেছি না, আপনাকে নিয়ে আর পারতেছি না, সাথে সাথে তোমার আমল নামার যত ইবাদত আছে সব শেষ হয়ে যাবে। তোমার জন্য লেখা হবে একমাত্র জাহান্নাম ছাড়া, তোমার আর কোনো উপায় নেই। তুমি সারা বছর ইবাদত বন্দিগি করেছো, সারা বছর ইবাদত বন্দিগি করেছো, তুমি তোমার মায়ের মনে সরিষা পরিমাণের একটা আঘাত দিয়েছো, তাহলে তুমি লেখা রাখো তোমার জান্নাত সব শেষ। তোমার মা যদি মনে কষ্ট নিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে, তাহলে তোমার জন্য সামনে বিশাল বড় খারাপ সময় অপেক্ষা করছে, তুমি অপেক্ষা করো। যাদের মা নাই তারা বুঝে দুনিয়ার মধ্যে কি হারাইলাম, ঠিক না বেঠিক? যাদের মা নাই তারা বুঝে দুনিয়ার মধ্যে কি হারাইলাম। যখন রাত গভীর করে আপনি বাসা বাড়িতে যাবেন, ঘরের দরওয়াজার মধ্যে টোকা দিবেন, সবার আগে আপনার মা দৌড়ায় আইসা আপনার দরওয়াজাটা খুলে দিবে। যদি জিজ্ঞাসা করেন মা তুমি কি এখনো ঘুমাও না, মা বলবে সন্তান রে, কোনো মা পারে না তার সন্তানকে বাহিরে রাইখা ঘরের মধ্যে ঘুমাইতে। যত রাত হয়ে যাবে, গভীর হয়ে যাবে, মা দুইটা হাত তুলে সন্তানের জন্য দোয়া করতে থাকবে আর বলবে আল্লাহ আমার সন্তানটা কোথায় যেন আছে, তুমি সহি সালামতে বাড়িতে আইনা দিও। আমার সন্তানটা কি খাইছে না খাইছে আমি তো দেখি নাই। যখন মা খাবারের প্লেট নিয়ে সামনে বসে এক একটা লোকমা মুখের মধ্যে দেয় আর আপনার কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে মা প্রতিটা লোকমা মুখের মধ্যে দেয়। মা এমন বড় এক নেয়ামত, এই মায়ের খেদমত করে অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। এমনকি মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন ব্যক্তি মায়ের খেদমত করে মুসা নবীর জান্নাতের বন্ধু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ, প্রত্যেকটা মানুষের জান্নাতের মধ্যে একটা বন্ধু থাকবে, আমি মুসা নবীর বন্ধুটা কে হবে যদি তার ঠিকানাটা একটু বলে দিতেন। আল্লাহ তাআলা বললেন মুসা রে, প্রত্যেকটা ব্যক্তির জান্নাতে একজন বন্ধু থাকবে, তোমার জান্নাতে বন্ধু থাকবে দুনিয়ার একজন কসাই। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন আল্লাহ,
আমি একজন দুনিয়ার জলিলুল কদর পয়গম্বর নবী, আমার জান্নাতের কসাই হবে দুনিয়ার একজন কসাই। এটা কি বললেন? দুনিয়ার একজন কসাই আমার বন্ধু হয় কেমনে? মূসা নবীর কথা শুনে আল্লাহ তাআলা বললেন, রে মূসা, দৌড়ে তাড়াতাড়ি অমুক বাজারের মধ্যে যাও, গিয়া দেখবা কসাইটা সারাদিন গোস্ত কাটতেছে, সারাদিন তার সাথে সময় দাও, তাহলেই বুঝতে পারবা কেন ওই কসাইটাকে তুমি মূসার জান্নাতের বন্ধু বানায় দিলাম। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে ওই বাজারের মধ্যে গেছেন। বাজারের মধ্যে গিয়া ওই বাজারের কোণার মধ্যে দেখে একজন কসাই গোস্ত কাটতেছেন। ওই কসাইটার দিকে দূর থেকে লক্ষ্য করে মূসা পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, ওই ব্যক্তিটা শুধু গোস্তই কাটে। মূসা পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন। আল্লাহকে ডাক দিয়া বললেন, মালিক, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এমন কোন আমল তার দেখলাম না যে আমলের কারণে আল্লাহ ওই কসাইটাকে তুমি আমার জান্নাতের বন্ধু বানায় দিছো। আল্লাহ তাআলা বললেন, মূসা রে, সবর করো, ধৈর্য ধারণ করে দাঁড়ায় দাঁড়ায় দেখো, ওই ব্যক্তিকে ফলো করে করে তার বাসা পর্যন্ত যাও, তাহলেই বুঝতে পারবা আমি আল্লাহ কেন ওই কসাইটাকে তোমার জান্নাতের বন্ধু বানায় দিলাম। মূসা পয়গম্বর তাকায় দেখলেন, সন্ধ্যাবেলা যখন দোকান বন্ধ করে একটা পোটলার মধ্যে অর্ধেক গোস্ত নিয়া, পোটলাটা হাতের মধ্যে নিয়া বাসার উদ্দেশ্যে কসাই রওনা দিছে। মূসা পয়গম্বর পিছন ধরে ধরে তার বাসা পর্যন্ত গেছে। মূসা পয়গম্বর তার বাড়ির এক কোণার মধ্যে দাঁড়ায় আছে। ওই কসাইটা গোস্তের পোটলাটা বাড়ির উঠানের মধ্যে রাইখা ঘরের দরওয়াজাটা খুইলা একটা বৃদ্ধ মহিলাকে কোলে নিছে। কোলে নিয়া যখন বের করছে, সুন্দর করে গোসল করাইয়া মাথার চুলের মধ্যে তৈল ব্যবহার করছে, পুরা শরীরের মধ্যে তৈল দিয়া ডলে দিছে। মূসা পয়গম্বর তাকায় তাকায় দেখতেছেন ওই কসাইটা ওই বৃদ্ধ মহিলাটাকে সুন্দর করে ঘরের মধ্যে শোয়ায়া দিছেন। ওই গোস্তের পোটলাটা সুন্দর করে নিয়া পাক করে সুন্দর করে খাবারের প্লেটের মধ্যে নিয়া ওই বৃদ্ধ মহিলাটাকে কোলের উপরে বসাইয়া ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে এক একটা করে গোস্তের লোকমা তুলে দিচ্ছেন। মূসা পয়গম্বর ডাক দিয়া উপরের দিকে তাকায় বলে, আল্লাহ, এই বুঝি তোমার দুনিয়ার মধ্যে নীলা খেলা সব শুরু হয়ে গেছে, আমার আর বুঝার বাকি নাই, এই কসাইটাকে কেন তুমি আমার জান্নাতের বন্ধু বানায় দিছো। আল্লাহ বলে, ও মূসা, তাকায় তাকায় দেখো, এখনো পর্যন্ত কিন্তু কারিশমা শেষ হয় নাই। মূসা নবী তাকায় দেখতেছেন ওই গোস্তগুলিতে ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলে দিচ্ছেন। ওই বৃদ্ধ মহিলাটা দুইটা হাত তুলে উপরের দিকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার এই সন্তান সারাদিন দোকানদারি করে পরিশ্রম করে বিকালবেলা সন্ধ্যাবেলা আমার ঘরের মধ্যে আইসা প্রতিদিন আমাকে সুন্দর করে গোসল করাইয়া দেয়, আমার চুলের মধ্যে তৈল দিয়া দেয়, সুন্দর করে শরীরটাকে মোছায়া দেয়। ও আল্লাহ, আমি আমার এই সন্তানের জন্য তোমার কাছে দোয়া করে গেলাম, আমার এই সন্তানকে জমানার পয়গম্বর মূসা পয়গম্বরের সাথে জান্নাতে বন্ধু বানায় দিও। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া তাকায়া দেখতেছেন বৃদ্ধ মহিলাটা দুইটা হাত তুলে উপরের দিকে দোয়া করে। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, মায়ের দোয়া তোমার আরশে আজিমের মধ্যে গিয়া লাইগা গেছে। ওই আরশে আজিমের মধ্যে লাইগা এই দুনিয়ার কসাইটাকে তুমি আমি মূসা পয়গম্বরের জান্নাতের বন্ধু বানায় দিছো। চিল্লায়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি মায়ের খেদমত করি, আমরাও যদি মায়ের খেদমত করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকেও দুনিয়ার মধ্যে সম্মান করবেন, মর্যাদা দিবেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের কাগজের পত্রিকায়, খবরের পত্রিকায় লেখা আছে, কিছুদিন আগে সন্তান হইয়া মায়ের গলার মধ্যে ছুরি লাগাই দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তান হইয়া
সন্তান হইয়া মায়ের গলার মধ্যে ছুরি লাগাই দিছে, এমন একটা পরিস্থিতি করেছে, এমন কুলাঙ্গার সন্তান, এমনকি যেই সমস্ত সন্তানেরা তাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ও আমার মুসলমান ভাইরা, কিশোরগঞ্জের মুসলমান, আমি আপনাদেরকে বলি, সারা বাংলাদেশের যতগুলি বৃদ্ধাশ্রম আছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়া আপনি যদি খোঁজ নেন, ও এখানে আপনাদের এই বৃদ্ধাশ্রমের মধ্যে কয়জন আলেমের পিতা মাতা আছে, আপনি যদি জিজ্ঞাসা করেন, একটা বৃদ্ধাশ্রমের মধ্যে আপনি কোনো ওলামাই কেরামের পিতা মাতাকে পাবেন না। আপনাদের এই তেঁতুলতলা দাওয়াতুল উলুম হাফিজিয়া মাদ্রাসাতে যেই সমস্ত ছাত্ররা ইলম শিখতেছেন তারা যদি বড় আলেম হয়, কোশ্চেন কালেও পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। যতগুলি বৃদ্ধাশ্রম আছে খবর নিয়ে দেখবেন, বিশাল বড় বড় ইংলিশ শিক্ষিত ব্যক্তিদের পিতা মাতাইগুলো বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তারাও অপেক্ষা করবে তাদের সন্তানও একদিন তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? তাদের সন্তানও তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। পিতামাতার সাথে আপনি যেমন আচরণ করবেন, আপনি অপেক্ষা করেন আপনার সন্তানও আপনার জন্য এর চাইতে বেশি বিরাট বড় অস্ত্র হয়ে আপনার সামনে দাঁড়াবে, তাতে বিন্দু পরিমাণও আল্লাহ তাআলার আরশে আজিম কাঁপবে না, ঠিক না বেঠিক? পিতামাতাকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? কার কার মা নাই হাত তুলেন, কার কার মা নাই? এই ময়দানের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে এই ময়দান থেকে আখিরি মোনাজাত করে যাবেন, পিতা মাতার জন্য দোয়া করে যাবেন। যারা এখনো বাসা বাড়িতে আছেন, মাহফিলে চলে আসেন, আপনার আত্মীয় স্বজনদের জন্য দোয়া হবে, আপনার পিতা মাতার জন্য দোয়া হবে। আপনারা এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলের ময়দানে চলে আসেন। আজকের এই মাহফিল জান্নাতের বাগান, এটা হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার প্রতি নেক নজর দিয়ে তাকাইবার, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যাদের মা নাই তারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, নজর রাখবেন। অনেক এতিম ছেলেরা এই মাদ্রাসায় পড়ে, তাদের দিকে নজর রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।